আমার ফ্রেন্ড পারমিতা। ও নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবে। আচ্ছা পারমিতা, তুই আগে নিজের সম্বন্ধে কিছু বল। হাই, আমি পারমিতা। আমি ওয়েস্ট বেঙ্গলেই থাকি। আর আমি রিসেন্ট এই পয়েন্টসম্যান বিতে জয়েন করেছি শ্রাবণীর সাথেই। তো শ্রাবণী আমাকে বললো আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে। তো আমি চেষ্টা করছি আমার এক্সপিরিয়েন্সটা বলে তোমাদেরকে ইন্সপায়ার করার। তো আমার যখন 6 মাস বয়স তখন আমার বাবা মারা যান। তো আমার লাইফটা মানে খুবই স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় ছোটোবেলার থেকে। কিন্তু ছোট থেকে যে আমি সরকারি চাকরি করব এরকম কোনো স্বপ্ন আমার কখনোই ছিল না। আমি অলরেডি প্রাইভেট সেক্টরে চাকরি করতামও, কিন্তু লকডাউনের টাইম, করোনার সময় যখন লকডাউন হয় ওই টাইমে আমার চাকরি চলে যায়। তো তখন মানে ওই লকডাউনে তো পুরো ঘর থেকে বেরোনো যেত না। তো ওই 2 বছর আমি ভাবলাম যে মানে চেষ্টা করা যাক মানে সরকারি চাকরি পড়াশোনার জন্য। যদিও আমার মন থেকে ইচ্ছা ছিল না। আমার মা আমাকে মানে প্রচণ্ড জোর করতো। আমি শুয়ে থাকতাম, আমার মা আমার মাথার গোড়ায় বসে বসে কর্মসংস্থান কর্মক্ষেত্র পড়তো আর বলতো এই পরীক্ষা বেরিয়েছে, ওই পরীক্ষা বেরিয়েছে, যা ফর্ম ভরে আয়। তো ওরকমই মা একদিন মানে জোর করে আমাকে ফর্ম ভরতে পাঠিয়েছে। আমি ফর্ম ভরে এসেছি। তখনও আমি জানি না চাকরির সম্বন্ধে কী করে প্রিপারেশান নিতে হয়, কী সাবজেক্ট কী থাকে। মায়ের ভয়ে আমি জাস্ট ফর্মটা ভরে এসেছি। তো তারপর আস্তে আস্তে মানে প্রিপারেশান নেওয়া শুরু করি, মানে একটা কোচিং সেন্টারে ভর্তি হই। তো সেখানে আমি অনলি 2 মাস গেছিলাম। সেখান থেকে বেসিক জাস্ট মানে সিলেবাস কী কী থাকে, কী বই কিনতে হয়, এরকম টুকিটাকি জেনেছিলাম। তারপর যা করেছি পুরোপুরি সেলফ স্টাডি। মানে তোমরা যারা ভাবো যে সরকারি চাকরি পাওয়া বিশাল কঠিন ব্যাপার বা বিশাল কিছু পাওয়া যায় না সরকারি চাকরি, এরকম অনেকের মুখে শোনা যায়, কিন্তু মানে আমি যেটা বলবো অতটাও টাফ নয়। তুমি যদি মন দিয়ে পড়ো, কতদিন পড়ছো, অনেকে বলবে আমি 7-8 বছর ধরে পড়েও পাচ্ছি না, কিন্তু আমি তো বলবো আমি 2 বছরে পেয়েছি। তো টাইমটা ম্যাটার করে না একদমই। তুমি কতটা মন দিয়ে পড়ছো, কতটা মানে কনসেন্ট্রেশনের সাথে পড়ছো, সেটা অবশ্যই ম্যাটার করে। তো আমি যখন পেয়েছি মানে আমার মতন মেয়ে যদি পেতে পারে, আমি একদমই মিডিওকার স্টুডেন্ট। আমি স্কুলে কখনোই এমন না যে খুব ভালো নাম্বার পেতাম বা সেরকমও কিছু না। আমি সবসময় আমার মানে 10থেও আমি 60% নাম্বার ছিল, আমার এইচএসেও আমার 60% মতন মার্কস ছিল। এমন না যে আমি খুব হাইপাই স্টুডেন্ট, সেসবও কিছু না। তো আমি ওই 2 বছর একদম পড়েছি, মানে একদম পড়েছি মানে ফুল কনসেন্ট্রেশনের সাথে। না কোথাও আমি বাইরে ঘুরতে যেতাম, ওই না দুর্গাপুজোয় ঘুরতে গেছি, কোনো কিচ্ছু না। শুধু ওই 2 বছর পড়েছি। ওই 2 বছর পড়েই মানে আমি চাকরিটা এখন জয়েন করেছি। এখন আমাদের পোস্টিং দেয়নি, জাস্ট এইটুকুনি বলবো। আচ্ছা শোন, আমি তোর কাছে আর একটা কোশ্চেন করতে চাই। তুই যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে আছে তাদের কি মেসেজ দিতে চাস? কারণ ওরা অনেকেই ভয় পায় যে কি করে চাকরি হয়, তো হয় না, যারা চাকরি করে বেশিরভাগ সায়েন্স লাগে। না, আমি তো নিজেই আর্টস ব্যাকগ্রাউন্ডের, আর আমি পড়াশোনায় একদমই কি বলবো, আমি ছোটোবেলায় অঙ্ককে প্রচণ্ড ভয় পেতাম। কিন্তু যখন আমি কম্পিটিটিভের মানে প্রিপারেশান নেওয়া শুরু করলাম, আমার সব থেকে ইজি হয়ে গেল ম্যাথসই হলো আমার সব থেকে তখন মানে স্ট্রং পয়েন্ট হয়ে গেছিলো ম্যাথস আমার মানে প্র্যাকটিস যখনই করবে, বলে না কথায় আছে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, সেটা আমার সঙ্গে হয়েছে। এবং আমার সঙ্গে যখন হয়েছে আমি সবসময় একটা কথাই বলবো, যখন আমি পেরেছি তোমরাও পারবে। আর আর্টস বলে ভয় পাওয়ার কিছু না, আমি নিজে আর্টস থেকে, তো তোমরাও পারবে। থ্যাংক ইউ পারমিতা, খুব সুন্দর বলেছিস।